আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ স্পেশাল বিফ রেজালা রেসিপি দেখার জন্য। একই রকমের গরুর মাংসের কারি রান্না না করে এভাবে আপনারা রেজালা রান্না করতে পারেন। ঘরে রেজালার মশলা তৈরি সহ খুবই সহজভাবে রেসিপিটি আমি শেয়ার করেছি। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। প্রথমেই মশলার জন্য আমি ব্যবহার করছি কাঠবাদাম। এখানে কাঠবাদাম বা কাজু বাদাম ব্যবহার করবেন। 20 থেকে 25টার মতো, 1 চামচ পরিমাণ আস্ত জিরা, জয়ত্রী নিয়েছি 2-3 টুকরো, 2 টুকরো নিয়েছি দারচিনি, এখানে প্রায় 1.5 ইঞ্চ করে আছে। একটা নিয়েছি জায়ফল, আমি ভেঙে অর্ধেকটা ব্যবহার করব। 1 চামচ পরিমাণ নিয়েছি কালো গোলমরিচ, সবুজ এবং সাদা এলাচ নিয়েছি 1 চামচ, এখানে প্রায় 7-8টার মতো আছে। হাফ চা চামচ নিয়েছি লবঙ্গ, একটা নিয়ে নিয়েছি বড় এলাচ। 1 চা চামচ পরিমাণ নিয়েছি পোস্তদানা। এখন আমি বাদামগুলোকে আলাদা ব্লেন্ড করব এবং বাকি মশলাগুলোকে একসাথে পাটায় বেটে নিব ভেজা অবস্থায়। এরপর আমি রান্নায় চলে যাচ্ছি। প্যান গরম করে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর তেজপাতা। 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে। উচ্চ আঁচে ভাজলে কিন্তু পেঁয়াজগুলো খুব দ্রুত কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে। পেঁয়াজগুলো যাতে হালকা একটু বেরেস্তার মতো হয় এরকম করে ভাজতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন আদা রসুনটাকে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য ভেজে নিব, যাতে করে আদা রসুন থেকে কাঁচা ঝাঁঝালো গন্ধটা একদম চলে যায়। সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এরপর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি শুরুতেই দেখিয়েছি, সেটা সামান্য একটু পানি দিয়ে বেটে নিয়েছিলাম ওটাই। টক দই দিয়ে দিচ্ছি পানি সহ প্রায় 1/3 কাপের মতো। এরপর দিয়ে দিচ্ছি মশলা বাটা পাটা ধোয়া পানিটা। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মশলা থেকে পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো মরিচ গুঁড়া। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তাই বুঝে দিবেন। তবে 2 কেজি মাংসের জন্য প্রায় 4 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো ব্যবহার করতে হবে যারা ঝাল খেতে পছন্দ করেন। এখানে আমি একটু কম ব্যবহার করেছি। সামান্য একটু দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লবণ। এখন এই মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যে কোনো মাংস রান্নায় কিন্তু এই মশলা কষানোর উপরেই টেস্টটা অনেক বেশি নির্ভর করে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে কিছুক্ষণের জন্য মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এখানে ফ্রেশ গরুর মাংস নিয়েছি 2 কেজি পরিমাণ। একইভাবে আপনারা যে কোনো মাংস দিয়েই রেজালাটা রান্না করতে পারবেন। মাংসগুলো দিয়ে মশলার সাথে উপর নিচ করে ভালোভাবে মশলাটা আমি মাংসের গায়ে লাগিয়ে নিচ্ছি। আর এভাবেই চুলার আঁচটা একটু কমিয়ে রান্না করে নিব ঘড়ি ধরে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। আর মাংস থেকে কিন্তু পানি বের হতে শুরু হয়েছে। এখন আমি মাংসগুলোকে চেপে তারপর ঢেকে রান্না করে নিব। বেশ খানিকক্ষণ সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে রান্না করতে হবে। আর মাংস ধোয়ার সময় যে পানিটা মাংসের ভেতরে যায় ওটাই কিন্তু রান্না করার সময় বের হয়। মাংস থেকে বের হওয়া পানিতেই আমি মাংসটাকে প্রায় 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি ওপর নিচ করে নেড়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো লেগে না যায়। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা বাটা। এখানে চাইলে আপনারা আস্তও ব্যবহার করতে পারবেন, তবে বাটাটা ব্যবহার করলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ রেসিপিটি ফলো করতে, তাহলে কিন্তু একদম পারফেক্ট রেজালার টেস্টটা পাবেন। আর এই রান্নায় কিন্তু এভাবে ধাপে ধাপেই সব কিছু অ্যাড করতে হবে। এখন আমি এখানে কিছু আলু বোখরা এবং কিশমিশ অ্যাড করে দিচ্ছি। সেই সাথে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, তার সাথে 1 চামচ পরিমাণ বাদাম বাটা আমি ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি। মশলাটা যেহেতু খুবই ঘন হয়ে গিয়েছে, এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। আর নিচে লেগে গেলে যে কোনো রান্নার টেস্টই কিন্তু একদম চেঞ্জ হয়ে বাজে হয়ে যায়। এখন আমি এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ। আগেই বলেছি মাংস থেকে বের হওয়া পানিতে আমি প্রায় 80%-এর মতো মাংসগুলোকে কুক করে নিয়েছিলাম। এখন যে পানিটা অ্যাড করলাম এতে কিন্তু মাংসটা একদম 100% সেদ্ধ হয়ে যাবে। আমি মাংসটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে এর উপর দিয়ে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢেকে রান্না করে নিব ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত। বেশ খানিকক্ষণ সময় আমি রান্না করে নিয়েছি। ঝোলটাকে দেখেন অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এখন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু পুরো মাংসের মধ্যে ছড়িয়ে গিয়েছে। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম এটাকে সার্ভ করে দিচ্ছি। পোলাও, ভাত এবং পরোটার সাথে এই রেজালা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবারের ঈদে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।